আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আইডি বুথের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বেসিক মাইক্রোসফট ওয়ার্ড 2010। তো আজকে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আপনি আপনার ডকুমেন্টের টেক্সটগুলোকে সিলেক্ট করবেন। তো অনেক ওয়েতে সিলেক্ট করা যায়, সবগুলো দেখানোর চেষ্টা করব আমি। তো চলুন, ফার্স্টে এখানে খেয়াল করুন, আমি চাচ্ছি যে একটা ওয়ার্ডকে সিলেক্ট করব আমি। তো সেটা কিভাবে করা যায়? ড্র্যাগ ড্র্যাগ করে একটা ওয়ার্ডকে সিলেক্ট করা যায়। সে ধরুন আমি এই ওয়ার্ডটাকে সিলেক্ট করতে চাচ্ছি, লোরেম ইপসাম। এটা ধরুন, দেখুন কার্সরটি ইনসার্ট হচ্ছে। তো এটা হয়ে যাওয়ার পরে আপনি মাউসটা প্রেস করে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করলে খেয়াল করুন এখানে সিলেক্ট হয়ে যাচ্ছে। অথবা আপনি এই সাইডে এই একটা ওয়ার্ডকে আমি সিলেক্ট করলাম, ড্র্যাগ করে করা যায়। এটা একটা ওয়ে আছে। দুই হচ্ছে আপনি ওই ওয়ার্ডের পরে জাস্ট ডাবল ক্লিক করেন। ডাবল ক্লিক করলে ওই ওয়ার্ডটা সিলেক্ট হয়ে যাবে। তো এই দুইটা ওয়ে দেখলাম আমরা, একটা হচ্ছে ড্র্যাগ করে আর একটা হচ্ছে ডাবল ক্লিক করে ওয়ার্ডকে সিলেক্ট করা যায়। এখন আপনি চাচ্ছেন যে পুরো একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করতে, তো এই জন্য এখানে আপনি কার্সরটা রাখুন, দেন পরপর তিনটা ক্লিক করুন। খেয়াল করুন টোটালি প্যারাটাই এখানে সিলেক্ট হয়ে গিয়েছে। হ্যাঁ, বিষয়টা আরেকবার দেখুন, আমি ডাবল ক্লিক করছি যখন ওয়ার্ড সিলেক্ট হচ্ছে, দেন আমি যখন ট্রিপল ক্লিক করছি এখানে একই সাথে টোটাল এই যে প্যারাটা আছে প্যারাটাই সিলেক্ট হয়ে যাচ্ছে এখানে। তো এটা গেল তিনটা ওয়ে। আপনি চাচ্ছেন যে টোটাল একটা লাইনটাকে আপনি আলাদাভাবে সিলেক্ট করবেন। তো সেটা করার জন্য আপনি কি করবেন? সেটা করার জন্য আপনার কার্সরটা জাস্ট লেফট সাইডে নিয়ে যাবেন। এখানে খেয়াল করুন, যখন আমি কার্সরটা লেফট সাইডে নিয়ে যাচ্ছি, কার্সরটা রাইট দিকে কিন্তু মুভ করে আছে। বাট আমি যখন রাইট সাইডে কোথাও কার্সর নিয়ে যাচ্ছি, এটা দেখেন ডকুমেন্টের বাইরে যখন নিয়ে গেলাম তখন এটা লেফট সাইডে মুভ করে আছে, বাট এখানে কিন্তু এটা শো করতেছে না। বাট আমি যখন লেফট সাইডে নিয়ে যাচ্ছি, হয়তো এই জিনিসগুলো আপনারা কখনো খেয়াল করেন নাই কিভাবে কাজ হয়। তো এটা আসলে এক্সপিরিয়েন্সের বিষয়। তো এইখানে নিয়ে যে আপনি যখন ক্লিক করবেন, দেখেন টোটাল একটা লাইনই সিলেক্ট হয়ে গেছে। এখানে জাস্ট কিন্তু একটা ক্লিক করছি, আমি এই লাইনটা সিলেক্ট করতে চাচ্ছি। এখানে খেয়াল করুন, যখন কার্সারের মুভটা এই দিকে মুভ অর্থাৎ রাইট সাইডে মুভ থাকবে, দেন আপনি একটা ক্লিক করবেন, টোটাল ওই লাইনটাই সিলেক্ট হয়ে যাবে। তো এইটা গেল 4 নম্বর ওয়ে কিভাবে লাইন এটা সিলেক্ট করবেন। খেয়াল করুন, এখন আপনি চাচ্ছেন যে আপনার হোল ডকুমেন্ট আপনি সিলেক্ট করবেন। তো এভাবে করতে পারেন এখানে, বা এখানে কার্সার পয়েন্ট আপনি রেখে যে আমরা ড্র্যাগ করে যেভাবে সিলেক্ট করি, তো এটা একটা পেইন। তো সেটা না করে আপনি লেফট সাইডে কার্সারটা নিয়ে যাবেন, দেন প্রেস এবং এবার ড্র্যাগ করবেন। যে পর্যন্ত দরকার আপনি সে পর্যন্ত সিলেক্ট করতে পারবেন। ওকে, তো এটা আরেকটা হয়ে গেল। এখন আপনি চাচ্ছেন যে পুরো ডকুমেন্টটাই আপনি সিলেক্ট করবেন। সেটা করার জন্য আপনি কন্ট্রোল+A, এটা কিবোর্ড থেকে একই সাথে যখন প্রেস করবেন, কন্ট্রোল দেন এ, টোটাল যতগুলা ডকুমেন্ট এখানে আছে খেয়াল করুন টোটালটা সিলেক্ট হয়ে গিয়েছে। টোটাল ডকুমেন্টটা, হোল ডকুমেন্টটা এখানে সিলেক্ট হয়ে গেল। তো এই কয়টা ওয়ে আমরা দেখলাম। তো আরেকটা আছে যে আপনি কিবোর্ড থেকে মতো র্যান্ডমলি আপনি কতটুকু জায়গা সিলেক্ট করতে চাচ্ছেন, তো সেটা করার জন্য আপনি এখানে কার্সার পয়েন্টটা রাখুন, আমি এখানে রাখলাম। দেন আমি কিবোর্ড থেকে শিফট প্রেস করলাম। শিফট প্রেস করার পরে আমার কিবোর্ডে যে রাইট অ্যারো কি আছে সেটা যখন আমি ক্লিক করব, খেয়াল করুন সিলেক্ট হচ্ছে। যে পর্যন্ত আপনার মন চাই সেটা আপনি করতে পারেন, এটা ড্র্যাগ করে করতে পারেন। দুইটা ওয়ে আপনাদেরকে দেখালাম, যেটা ভালো লাগে সেভাবে আপনি করবেন। ওকে, তো এইটা গেল আরেকটা ওয়ে। এখন আপনি চাচ্ছেন যে আপনি টোটাল একটা সেন্টেন্সকে সিলেক্ট করবেন। তো ওটা ইজি ব্যাপার। সেন্টেন্সকে সিলেক্ট করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি একে প্যারাগ্রাফ সিলেক্ট করছি, লাইন সিলেক্ট করি। এখন আমি চাচ্ছি এইখান থেকে আপনার এই পর্যন্ত আমার যে সেন্টেন্স আছে এখানে শেষ। তো এইটা আমি সিলেক্ট করব। তো সেটা সিলেক্ট করার জন্য, তো সেন্টেন্সকে সিলেক্ট করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে জাস্ট সেন্টেন্সের একদম শুরুতে আপনার কার্সর পয়েন্টটা রাখবেন। তো এটা সেন্টেন্স, আমি এখানে কার্সর পয়েন্ট রাখলাম, দেখুন ইনসার্ট হচ্ছে। দেন কন্ট্রোল প্রেস করে আপনি ক্লিক করবেন, জাস্ট এখানে কার্সরটা রাখুন, দেন কন্ট্রোল প্রেস করুন আপনার কিবোর্ড থেকে, দেন ক্লিক। এক ক্লিকে কিন্তু এটা হচ্ছে। এগেইন কার্সর রাখলাম, কন্ট্রোল দেন ক্লিক। খেয়াল করুন একটা টোটালি সেন্টেন্স, আপনি খেয়াল করুন এখানে আর কোথাও কিন্তু পয়েন্ট নাই, বাট এর আগে আমরা প্যারাগ্রাফ সিলেক্ট করছিলাম। তো আরেকটা ওয়েতে আপনি করতে পারেন, সেটা হচ্ছে এখানে আপনি কার্সরটা রাখলেন, আপনার র্যান্ডমলি যে পর্যন্ত মন চায় সেটা সিলেক্ট করার জন্য আপনার ইচ্ছা মতো। কার্সর পয়েন্টটা আমি ওখানে না এখানে রাখি, ইচ্ছা আমার এখানে রাখলাম।
রেখে শিফট প্রেস করে ধরে রাখবো। ধরে রেখে আমি এখন কার্সারটা এখানে নিয়ে প্রেস করলাম, খেয়াল করুন এই অংশটা সিলেক্ট হয়ে গেছে, জাস্ট শিফট প্রেস করে রাখছি আমি। ওকে, তো আপনি যদি এই পুরো ডকুমেন্টটা সেভ করতে চান, আমরা তো জানি, তারপরেও শিফট প্রেস করে রাখুন এখানে ক্লিক করার পরে, দেন আপনি এখানে নিয়ে এসে কার্সারটা এখানে একটা ক্লিক করুন। আমার কিন্তু শিফট প্রেস করাই আছে, দেন ক্লিক, এই অংশটা সিলেক্ট হয়ে গেল। তো বোঝা গেল করে আপনার কিবোর্ড শর্টকাটের ওয়ে। তো এটা আপনার বেশি বেশি প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত মনে থাকবে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, ভালো থাকবেন।